হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের বানির রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন কোন বানি বান্ডেল নিয়ে আমাদের ইভেন্টে আসতেছে? তাছাড়া 9 অ্যানিভার্সারি স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের ব্যানারটাও কিন্তু পাবলিক হয়েছে। কোন মিশনটি কমপ্লিট করলে আর কবে আমরা এই ফ্রি ম্যাজিক কিউবটি পাবো এটা কি তোমরা জেনেছো? আমাদের ফিক্স টোনাইট আপডেটের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, গত ভিডিওর দুইজন উইকলির উইনারকে তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে কিংবা গেমের জন্য কনফার্ম করা হয়েছে এমন কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিস্ট কিন্তু প্রকাশ হয়নি। তবে 28 তারিখে আমাদের গেমের জন্য একটি ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে। এটা আমাদের ফাইনাল শটের একটি ফ্যাডিডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ফ্যাডিডিউল ইভেন্টে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা কিন্তু আমাদের এই ফাইনাল শটটা কিন্তু রাখা হয়েছে। বেসিক্যালি রূপকথার কিন্তু ফিনিক্স পাখির উপর কিন্তু আমাদের এই ফাইনাল শটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। টু বি অনেস্ট, আমার কাছে ফাইনাল শটটা খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। এটার কনসেপ্টের কথা বলো কিংবা কালার কম্বিনেশন, ডিজাইন কিংবা ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। তোমরা তো জানোই মোটামুটি 1080 টাকা খরচ করতে পারলে ইজিলি ফ্যাডিডিউল ইভেন্ট থেকে কিন্তু এই ফাইনাল শটটা বের করে নেওয়া যাবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে কিন্তু এই ফাইনাল শটটা আমাদের ফ্যাডিডিউল ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারো। আচ্ছা, এবার 28 তারিখের পর 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের জন্য মোট দুটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। প্রথমত 1 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে আমাদের জুলাই মাসের যে পেপার রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে তোমরা আশা করি সবাই জানো যে বিপি রিং ইভেন্ট থেকে পেপার পারচেজ করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। আমি বরাবর কিন্তু একই কথাই বলি, তবে তোমাদের এক্সপিরিয়েন্স যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি জুলাই মাসের 1 তারিখে আমাদের জুলাই মাসের যে পেপারটা রয়েছে এটা তো আসবে। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের পেপারের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুলাই মাসের পেপারে কিন্তু ফিমেল বান্ডেল। জুলাই মাসের পেপারের থিমটা কিন্তু বেসিক্যালি আমাদের ভেড়ার উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে, যার কারণে ফিমেল বান্ডেলটার ড্রেস আপে তোমরা কিন্তু ভেড়ার যে উলের কাপড়টা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেলটা ছাড়া পেপারের মধ্যে তোমরা কিন্তু আমাদের পেপার রিলেটেড কিন্তু একটি নরমাল লুট বক্সের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। লুট বক্সের এই স্কিনটা ছাড়া পেপারের মধ্যে কিন্তু আমাদের পেপার রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে। আমাদের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটি মোটরসাইকেলের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মোটরসাইকেলের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের জুলাই মাসের পেপারের জন্য কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ডে স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোর্ডে স্কিনটা যদি কথা বলি, বি অনেস্ট, আমার কাছে সার্বোর্ড স্কিনটা খারাপ না, ভালোই লেগেছে। খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু তারা আমাদের সার্বোর্ড স্কিনটা কিন্তু ডিজাইন করেছে। আর সার্বোর্ড স্কিনটা পাশাপাশি তারা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারের জন্য একটি গ্রেনেডের স্কিন কিন্তু ডিজাইন করেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা খারাপ নয়, তবে কথা হচ্ছে এটার অ্যানিমেশনটা কিন্তু খুব একটা ইফেক্টিভ নয়। আমাদের পেপারের মধ্যে রয়েছে আমাদের একটা মেশিন গানের স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে সুন্দর না হলো কিন্তু অ্যাবিলিটি কিন্তু আমাদের মোটামুটি ঠিকঠাক দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেক মাসের মতো আমাদের জুলাই মাসের পেপারের মধ্যে আমাদের জুলাই মাসের পেপারের যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুলাই মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি প্যারাঙ্কি স্কিন রাখা হবে, যে প্যারাঙ্কি স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু সুন্দর। পেপার অনুযায়ী ভাই প্যারাঙ্কি স্কিনের যে ডিজাইনটা কিংবা ইফেক্টটা এটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ করা হয়েছে। আর প্যারাঙ্ক ছাড়া আমাদের জুলাই মাসের পেপারের মধ্যে রাখা হয়েছে আমাদের জুলাই মাসের পেপার রিলেটেড একটি চোখের মাস্ক, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। চোখের এই মাস্ক ছাড়া পেপারের মধ্যে আমাদের রয়েছে লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই আছে, মোটামুটি বললে ভুল হবে, ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি। আর ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুলাই মাসের পেপারের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যে লুট বক্স স্কিনটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেস্ট, এত সুন্দর লুট বক্স স্কিন কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু আর দ্বিতীয়টা ডিজাইন করা হয়। আর লুট বক্স স্কিন ছাড়া জুলাই মাসের পেপারের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, যে ইমোটটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা খেয়াল করেছো? প্রথমত কিন্তু আমাদের উলবোনা কাঠি দিয়ে কিন্তু পোশাক বানাচ্ছিল, তবে পোশাক না হয়ে কিন্তু হয়ে গেছে একটা ভেড়ার বাচ্চা, এন্ড ভেড়ার বাচ্চা কিন্তু লাফায় কিন্তু চলেও গেছে। আরে ভাই, ফ্রি ফায়ার যেসব কনসেপ্ট কোথা থেকে তুলে আনে আল্লাহ মাহফুজ জানে। এন্ড এট দ্য লাস্ট দেখতে পারতেছো জুলাই মাসের পেপারের মধ্যে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে আমাদের জুলাই মাসের পেপারের যে মেল বান্ডেলটা, এটা কিন্তু আমাদের জুলাই মাসের পেপারের মধ্যে আছে। অনেস্ট ভাই, আমাদের জুলাই মাসের পেপারের মেল ফিমেল কোনো বান্ডেলই কিন্তু খারাপ না, দুইটা বান্ডেলই কিন্তু সুন্দর। শুধুমাত্র বান্ডেলই নয়, আমাদের জুলাই মাসের পেপারের প্রত্যেকটি আইটেম রেটও কিন্তু লেজেন্ডারি। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোরপে ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া রয়েছে বিভিন্ন বিনোদনমূলক গেম অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDSX21 ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা
এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। তোমার জিতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারো। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো এবং সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BDA621 ব্যবহার করো এবং পুরস্কার পাও। আচ্ছা, এবার 1 তারিখের পর 2 তারিখে নরমালি কিন্তু আমাদের নতুন মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি কিন্তু আসবে। যে লক্ষ্য করো, এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ব্যানার। তো ব্যানার অনুযায়ী দুইভাবে কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে পারে। প্রথমত এমনটা হওয়ার চান্স রয়েছে মাসের 2 তারিখে সিঙ্গেল ভাবে তোমরা কিন্তু শুধুমাত্র আমাদের অগের যে ইভোগানের স্কিনটা রয়েছে এটা নিয়ে ডেডিকেটেড একটি ইভো ওয়ার্ল্ড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল টিএক্সএস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। কারণ ব্যানারে কিন্তু আমাদের অন্য কোনো ইভোগানের কিন্তু আইকন দেওয়া হয়নি। এক্ষেত্রে ডাটা প্যানেলের লিস্ট অনুসারে হয়তোবা আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো অগের যে স্কিনটা রয়েছে এটা নিয়ে শুধুমাত্র কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা তারা দিবে। তবে গেনার যদি মনে করে যে ভাই না, ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের 4টা ইভোগানই থাকবে, সেক্ষেত্রে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে অগের স্কিনটা রয়েছে এটা কিন্তু থাকবে। আর ইভো অগের স্কিনটি ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে এমপি ভাবের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমাদের পিন এন্ট্রি স্কিন এন্ড আমাদের গ্রোজার স্কিনটা কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতো ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো আমি দুইভাবে বিষয়টা জানিয়ে রাখলাম, এখন দেখা যাক গেনা ফ্রি ফায়ার কি করে। আচ্ছা, এবার 2 তারিখের পর 3 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি কিন্তু ফিক্সড ইভেন্ট আছে। তবে এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। এটা আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড কিন্তু একটি ফ্রি মিশন হবে, যে মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা জাস্ট 30 দিনের জন্য এই যে আমাদের নতুন স্কাই ড্রাইভটা রয়েছে এই স্কাই ড্রাইভটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। তবে যেটা আমি তোমাদের ফার্স্টেই ক্লিয়ার করেছি, এটা কিন্তু আমাদের লিমিটেড সময়ের জন্য, অর্থাৎ জাস্ট 20 থেকে 30 দিনের জন্য এটা তোমাদের কিন্তু ফ্রিতে দিবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এত লেজেন্ডারি একটি স্কাই ড্রাইভ আমরা কি পার্মানেন্ট আমাদের আইডিতে নিতে পারবো না? অবশ্যই নিতে পারবে, তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড একটি ফ্যাডিডেল ইভেন্ট আসবে, যে ফ্যাডিডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভের স্ক্রিনের এই ফ্যাডিডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ফ্যাডিডেল ইভেন্টের মেন টিয়ার হিসেবে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা এই যে স্কাই ড্রাইভের স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভটা খারাপ না, খুবই ভালো লেগেছে। এটার যে আমাদের কনসেপ্ট কিংবা এটার যে আমাদের অ্যাকশন, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি ভালো। স্বাভাবিকভাবে তোমরা জানো যে স্কাই ড্রাইভের স্কিনটি আমাদের ফ্যাডিডেল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি স্কাই ড্রাইভের স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু স্কাই ড্রাইভের স্কিনটি কিন্তু ফ্যাডিডেল ইভেন্ট থেকে বের করে নিতে পারবে। আচ্ছা, এবার 8 তারিখের পর 10 জুলাই কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউব ফ্রিগমেন্টের কিন্তু একটি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু এই ফ্রি ম্যাজিক কিউবের এক্সচেঞ্জ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। 10 তারিখে কিন্তু আমাদের এই মিশনটি আসবে, 13 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই মিশনটি কিন্তু চলবে। তোমরা অবশ্যই এই 3 দিনে কিন্তু আমাদের প্রত্যেকটি মিশন কমপ্লিট করে 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট একদম ফ্রিতে ক্লেম করে নিও। এরপর এক্সচেঞ্জ স্টোর থেকে একটি ম্যাজিক কিউব তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলো। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের বানি রিং ইভেন্টটি, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। প্রায় 1 মাস ধরে আমি তোমাদের বলছিলাম বানি রিলেটেড কিন্তু অবশ্যই একটা ইভেন্ট আসবে, যেহেতু ইয়েলো বানি বান্ডেলটা এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না, অবশেষে তাই হয়েছে। বানি রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। এটা আমাদের একটি ইউনিভার্সাল রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বানি বান্ডেল কিন্তু রাখা হবে। যার মধ্যে একটি কিন্তু হবে আমাদের পার্পল বানি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যে বানি বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছিল কিনা আমার সঠিক খেয়াল নেই, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও যে এই বানি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছিল কিনা। আর এটি আমাদের রিংডল ইভেন্টের জন্য আমাদের সেকেন্ড যে বানি বান্ডেলটা কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রেড বানি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর রেড বানি বান্ডেলটার পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের বানির যে অরিওর বান্ডেলটা রয়েছে এই বানি অরিওর বান্ডেলটা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের লাইটিং যে বানি বান্ডেলটা দেখতে পারতেছো, অর্থাৎ যেটাকে আমরা ব্ল্যাক বানি বান্ডেল নামে চিনি, এই বানি বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল তারা করবে। আর ফোকাসের বান্ডেলগুলো ছাড়া আমাদের বানি রিং ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে তোমরা এক্সট্রা ভাবে কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি বানি রিং ইভেন্টের বানি বান্ডেলগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।